আমাদের ভরাডুবি হলে আপনি বাঁচাতে যাবেন কেন বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি রনিত, I've understood the whole story. আসলে এই মিস্টার লয়ার ওই জুলিয়ার প্রসিকিউটর হিসাবে গাছেরটা খাবেন, আবার আমাদের ভরাডুবি হওয়া থেকে বাঁচাতে গিয়ে তলারটাও কুড়বেন। Am I right, Mr. Lawyer? আমি কি করতে পারি না পারি সেই নিয়ে নয় পরে ভাববেন, আগে নিজের ফিউচারটা নিয়ে একটু ভাবুন, কারণ সেটা তো এই মুহূর্তে একটু। ও হ্যালো হ্যালো হ্যালো, ইউ ডোন্ট ওয়ারি। আমাদের ভাবনা ভাবার জন্য শহরের সেরা সেরা লয়ারের রয়েছে, এত দরদ না দেখালেও চলবে। আপনার মতো 2 টাকার লয়াররা এই কর্মকার বাড়ির চৌখাট পেরোতে পারে না। ইউ শুড বি ফিলিং লাকি। আপনি নিজেকে ধন্য মনে করা উচিত যে এই মুহূর্তে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আর একটা মিনিট যদি এখানে দাঁড়িয়ে থাকেন ওই দারোয়ান ডেকে আপনাকে ঘাড় ধাক্কা মেরে এখান থেকে বার করে দেবো। প্লিজ গেট আউট। শুধু এত কেন কষ্ট করবেন, আমি নিজেই চলে যাব। তবে তার আগে অপোনেন্টের লিগ্যাল কাউন্সিল হিসেবে নিজের ডিউটিটা সেরে নিই, তারপর বাকিটা আপনাদের সিদ্ধান্ত। শেষবারের জন্য বলছি, আমার বাড়ি থেকে বেরিয়েছেন। দাদা ছাড় না, আগে উনি কি বলছেন সেটা শুনে নি, তারপর যা করার আমরাই করব। ফাইন। ওয়েল, তাহলে কাজের কথায় আসি। আমার ক্লায়েন্ট মিস জুলিয়া আপনাদের সঙ্গে এই কেসটা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টে রাজি আছে, আর তার জন্য তাকে মাত্র 2 কোটি টাকা দিতে হবে, অনলি 2 crores। আর শুধু তাই নয়, ওর যে একটা সম্মানহানি হয়েছে তার জন্য একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়েও ওকে যেতে হচ্ছে, তার চিকিৎসাও চলছে, সেই চিকিৎসার খরচ বাবদ আপনাকে ওই কম করে মাসে ধরুন 50,000 টাকা দিতে হবে ফর দ্য নেক্সট 5 months, দ্যাটস ইট। তাহলে এই যে রকস্টার এসআরকে বিলাসপুরে গিয়ে ঠিক কী স্ক্যান্ডাল করেছিল সেটা কেউ জানতে পারবে না, আই প্রমিস। শাগনিক, আমরা ওনাকে ভুল বুঝেছি, ওনার প্রফেশনটাই টোটালি ভুল বুঝেছি। উনি অ্যাকচুয়ালি উকিল নন, উনি হলেন গিয়ে ক্লাস 1 দালাল। মিস্টার উকিল, আপনি যদি এইসব না করে দালালি করতেন না, অনেক টাকা পয়সা নাম যশ কামাতে পারতেন, বুঝেছেন? ছাড়ুন এসব। আপনি আমাদের বাড়িতে উকিলের মুখোশ পরে একজন দালাল এসেছেন, নাথিং লেস দ্যান দ্যাট। বলছিলাম যে এই ডিলটা থেকে আপনি কত পার্সেন্টেজ আপনার জন্য রাখছেন? 50%-এর কম তো নিশ্চয়ই না। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন মিস্টার এসআরকে। লিমিট আপনি ক্রস করছেন। একটা মেয়ে ঠিক হোক ভুল হোক, সে আপনার কাছে জাস্টিস চাইতে এসেছিল। জাস্টিস দেওয়া তো দূরের কথা, তাকে আপনি গুটি হিসাবে ইউজ করছেন। এই জন্য এই দেশের মানুষ আইন কানুন কোনো জিনিসের উপরে ভরসা রাখতে পারে না, বিশ্বাস রাখতে পারে না। আপনারা ওদেরকে সাফার করান, নিজেদের বাক্স করে বান্ডিলকে বান্ডিল ভর্তি করান। স্টপ ইট। আপনার কাছে আমি জ্ঞান শুনবো না, একজন মলেস্টারের কাছ থেকে আমি ঠিক ভুল শিখবো না। আর হ্যালো মিস্টার এসআরকে, আমি জাস্ট আজকের দিনটা আপনাকে টাইম দিচ্ছি। যদি সেটেলমেন্ট করতে চান তাহলে কালকের মধ্যে জানিয়ে দেবেন, আর না হলে এই এসআরকে নামটা মানুষের মন থেকে চিরকালের মতো মুছে যাবে। এমন একটা স্ক্যান্ডেল বানাবো এটাকে যে স্টেজে দাঁড়ানো তো দূরের কথা, রাস্তায় বাটি হাতে গান গাইতেও 10 বার ভাববেন। গেট আউট, গেট আউট। থ্যাংক ইউ। দাদা ভাই, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা পুরো হাতের বাইরে চলে যাচ্ছে। এই লোকটাকে তো আমি পরে দেখে নেব। রনিত, কালকে আমাদের প্ল্যানটা যেন সাকসেসফুল হয়, 1 সেকেন্ডও মিস করলে চলবে না। তোমাদের তো আজকে প্রত্যেকের কথা ছিল আমাকে একটা করে গান শোনাবে, তাই তো? তাহলে টিনা তুমিই শুরু করো। পার্টি শুজ পরে আজ বিন্দাস, লা লা লা, নিয়ে লোর নেই কাজ, বিন্দাস। টিনা, এসব কি গান গাইছো তুমি? এটা কি ধরনের গান? আপনি শোনেননি ম্যাম? এখন তো এটা এসআরকের হিট সং, আর আমার স্কুলের ফাংশনে তো আমি এটাই গাইবো। না, এসব আজে বাজে গান তুমি কেন গাইতে যাবে? তুমি শাস্ত্রীয় সঙ্গীত গাইবে। না ধুর, ক্লাসিক্যাল গান শুনলে সবাই ঘুমিয়ে পড়বে। তোমায় কে বললো টিনা?
শাস্ত্রীয় সঙ্গীত শুনলে সবাই ঘুমিয়ে পড়ে। দেখো, যদি মন দিয়ে শ্রদ্ধা সহ গানটা গাও না, তাহলে কিন্তু সবার ভালো লাগবে। আচ্ছা, আমি গিয়ে শোনাই। बहु मनोरथ साजू अभी सारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम ए तक सुख कहाँ पाऊं। যমুনার পার গহন আধার ঘন নেই পবন মাঝে পিয়া সে থামোর বেদনা কাতর মোহে লাগি बैठे আছে सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम ये तक सुख कहाँ पाऊं। তো টিনা, কি বুঝলে? ভালো লেগেছে গানটা? দেখো, তোমার যদি ভালো না লেগে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে পরের দিন থেকে আমার মায়ের কাছে এই ক্লাস করতে এসো না। যে নিজের গুরুকে, শিক্ষককে সম্মান করতে জানে না, সেই ছাত্রীকে আমার মাও ক্লাস করাতে ইন্টারেস্টেড নয়। বাট আমার মম যে এই মান্থে ফিটা দিয়েছে, সেটার কি হবে? এসব ড্রামাবাজি দেখে হাসা যাবে না জুলিয়া, নইলে এই বাড়িতে থাকতে পারবি না। কটা দিন ওয়েট কর, তারপরে নিরামিষ খাওয়া বাড়ি ছেড়ে এসআরকে টাকায় বড় ফ্ল্যাট কিনে নিবি। রাইট, এক সেকেন্ড, এক মিনিট। টিনা, দাঁড়াও। এই যে 1 2 3 4 2,000 টাকা তোমার ফিস ফিরিয়ে দিলাম, ধরো। ওকে, ফাইন। আমিও এখানে বোরিং ক্লাসিক্যাল শিখতে আসিনি। ও মা গো, ককরোচ! 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 বেশ হয়েছে। গোবলাই, এটা কিন্তু একদম ঠিক করলে না তুমি। আমার দিদুন আর জিপিএস এর সাথে যে ব্যাড বিহেভ করবে তার সাথে আমি এইটাই করব। জুলিয়া ডার্লিং, আমি চলে এসেছি তোমার জন্য। তোমার দুলহা তোমার জন্য অপেক্ষা করছে। জুলিয়া, এটা ওই এসআরকের গলা না? স্যার কে এসেছে? একদম না, চুপ করে এখানে দাঁড়াও। আমি না বলা অবধি বাড়ির বাইরে পা দেবে না। চলো। দিশা, দিশা শোন, দাঁড়া। ওরে বাবা, ঠাকুর। এসব কি হচ্ছে এখানে? এটা তো সেই বিখ্যাত গায়ক। হ্যাঁ, এসআরকে। কিন্তু উনি এখানে কি করছেন? হ্যাঁ, আরে কেন এসেছেন এখানে? কি চাই আপনার? এই সরো, তোমার থেকে আমার কিছু চাই না। জুলিয়া, আই এম সরি জুলিয়া, আজ আমি শুধু তোমার জন্য এসেছি। আমার অজান্তে যে ভুলটা আমি করে ফেলেছি তার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ইয়েস।
আমি তোমায় বিয়ে করতে চাই। I want to marry you. কি? Yeah. কি হলো বলো জুলিয়া, আমাকে বিয়ে করবে তো? না, করবে না। মানে কেন? আপনার এসব নাটকবাজি ওর সামনে একদম চলবে না। হোয়াট নাটক? হ্যাঁ, নাটকই। একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করেছে, তারপর এরকম সং সেজেই 5 জন লোক জড়ো করে বাজনা বাজিয়ে নিজের ভুলটা শুধরে নিতে চাইছেন। কি ব্যাপার বলো তো, এত বড় সেলিব্রিটির সাথে দিশা এমন ঝগড়া করছে কেন? এদের সঙ্গে এই সেলিব্রিটি এসআরকের কি সম্পর্ক? গৌরীবাবু তো শুনেছি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার। শুধরাবো তো আমি বটেই। আমি ভুল করেছি, তার দায় তো আমাকে নিতেই হবে, তাই তো আমি এসেছি এখানে। তা ঠিক কিভাবে দায় নেবেন? ওকে আরো টাকা দিয়ে সবটা ভুলে যেতে বলবেন, নাকি কেস তুলে নিতে বলবেন? কোনটা? না তো আমি টাকা দেবো আর না তো কেস তুলবো, আর যাতে জীবনে ওকে টাকা না দিতে হয় তার বন্দোবস্ত আমি করবো। তাই তো আমি সবার সামনে একেবারে চিৎকার করে বলতে এসেছি যে ইয়েস, আমি ভুল করেছি, তার প্রায়শ্চিত্ত আমি করতে চাই। তাই আমি জুলিয়াকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবে? ও যদি রাজি থাকে তাহলে এখান থেকে একেবারে সোজা মণ্ডপে। ওদিকে কিন্তু বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তাছাড়া সরি পুরোহিত মণ্ডপ সব রেডি, এখন পাত্রী গেলেই। পাত্রী তো যাবেই, কিন্তু তার আগে আমাকে একটা আমার কাজ করতে হবে। ইয়েস, আরে বাবা, বিয়ের আগে একটু ফর্মালি প্রপোজ তো করতে হবে। জুলিয়া ডার্লিং, উইল ইউ ম্যারি মি? 7 জন্মের মতো তুমি আমার হবে তো জুলিয়া? বন্ধ করুন এসব নাটক। লজ্জা করছেন এসব ইয়ার্কি করতে, এভাবে সিন ক্রিয়েট করতে? আচ্ছা, আমাদের কি আপনার ইডিয়েট মনে হচ্ছে? আপনার এই চালাকি আমরা বুঝতে পারছি না। ওয়ান সেকেন্ড, আমি বুঝতে পারছি না কিছুতেই এনার কেন মনে হচ্ছে যে আমি এখানে চালাকি করতে এসেছি, সিন ক্রিয়েট করতে এসেছি। হ্যাঁ, কি নিশা? নিশা নয়, আমার নাম দিশা। ও নিশা, কি নিশা? দিশা হোয়াট এভার ইট ইজ। আরে আমি সারাদিন ধরে এত মেয়েদের সাথে কথা বলি, এত মেয়েদের সাথে আমার পরিচয় আছে, হ্যাঁ, সেখানে সব মেয়েদের নাম মনে রাখা সম্ভব নাকি? স্বাভাবিক, চরিত্রে ঠিক নেই তো। আবার সেই মুখে বড় বড় কথা। এক মিনিট, দেখুন, আপনার সঙ্গে আমার পরিচয় নেই, তবে আমি আপনাকে টিভির পর্দায় দেখেছি এবং আপনার নামও আমি জানি, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কেমন মানুষ সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে একটা কথা আমি আপনাকে বলবো, অবশ্যই বলবো। দাঁড়াও, যে মানুষ নিজের মন থেকে অনুতপ্ত তার নিজের কোনো কৃতকর্মের জন্য, সে কখনো লোক ডেকে এভাবে সকলের সামনে এভাবে সে সিনক্রেট করবে না, এবং যদি কেউ সেটা করে থাকে তার মানে বুঝতে হবে তার ইন্টেনশনের মধ্যে কোথাও কোনো সমস্যা রয়েছে। বলছি কি বাবা, আমি শুনেছি মানুষ যখন বিয়ে করতে আসে তখন প্রচুর লোকজন সঙ্গে নিয়ে আসে, কিন্তু বিয়ের প্রস্তাব দিতে এসেছো না তুমি, সেখানে ঘটা করে এত লোকজন, এর কি কোনো দরকার আছে বলো, তাই না? হ্যাঁ, আরে যাদের উদ্দেশ্য খারাপ তারা এভাবেই তিলকে তাল করে মা, কিচ্ছু করার নেই। আপনি হলেন গিয়ে বিষাক্ত দিশার মা। আই রিমেম্বার, রিসর্টে দেখেছি, রাইট? মেমোরি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দিশার বাবা, আমার নাম গৌরী প্রসন্ন সান্যাল। সান্যাল, দিশা সান্যাল। Oh, father! Uncle, namaskar. How do you do? আঙ্কেল, এই মুহূর্তে আমাকে আপনারা কতটা চেনেন না চেনেন সেটা ম্যাটার করে না। আপনার মেয়ে আমার বিরুদ্ধে একটা চারিত্রিক অভিযোগ এনেছে। আপনার মেয়ে আমার চোখে আঙ্গুল দিয়ে, ইনফ্যাক্ট চোখের ভেতর আঙ্গুল দিয়ে একেবারে বুঝিয়ে দিয়েছে যে আমি কতটা ভুল। ইয়েস, অ্যাকচুয়ালি আমি জুলিয়াকে খুব পছন্দ করতাম, কিন্তু আমি বলে উঠতে পারিনি। কিন্তু এবার আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই এই জুলিয়াকে বিয়ে করে। ইয়েস, বাকিটা জুলিয়া আর আপনার মেয়ের উপর ডিপেন্ড করছে। দেখো বাবা, তোমার সাথে তো আমাদের কারোর কোনো শত্রুতা নেই, আমরা কিন্তু না শত্রু নন, আমি জানি ভালো করে। আপনার মেয়ে আমার শত্রু, অ্যাকচুয়ালি আমার
ফেসটা উনি পছন্দ করেন না, তাই না? শুধু ফেস নয়, আপনার স্বভাব, চরিত্র, চাল চলন, অ্যাকচুয়ালি কোনোটাই আমার পছন্দ না। নো ওয়ারিস, নো ওয়ারিস, কোনো প্রবলেম নেই। আপনার আমাকে পছন্দ না হলেও কোনো টেনশন নেই, শুধু জুলিয়ার আমাকে পছন্দ হওয়া দরকার, তাহলেই সব প্রবলেম সলভ। আমিও তো এখানে জুলিয়াকে জাস্টিস দিতেই এসেছি। আর তাছাড়া বিয়েটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিসের বিয়ে? কোনো বিয়ে টিয়ে হবে না। দিশা, আমাকে কথা বলতে দাও। এই এসআরকে তো মহাচালাক। এভাবে ও এত তাড়াতাড়ি খেলাটা পাল্টে দেওয়ার চেষ্টা করবে সেটা তো আমি জাস্ট ভাবিনি। আরে বাবা, এ তো সমস্যার নাম নিলাম আর সমস্যা একেবারে স্বয়ং হাজির। হ্যাঁ, হ্যালো, হাউ ডু ইউ ডু মিস্টার উকিল? আউ, উকিল না, সরি, দালাল। এই নামটা আপনার জন্য একেবারে ফিট। হ্যাঁ, হাঁ করে তাকিয়ে আছো কি? আমাদের সকলকে একেবারে সকাল সকাল দেখে অবাক হয়ে গেছে। তোমার কথাটা ফেলতে পারলাম না, তাই ঝটপট আমি এখানে চলে এলাম। একেবারে পুরো অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, একেবারে ফুল রেডি হয়ে এসেছি। এক সেকেন্ড, কথা ফেলতে পারলাম না মানে? বিমান, উনি তোমাকে চেনেন? না মানে দিশা, চেনেন মানে? আলবাত চেনে। কাল রাত্রিবেলা উনি আমার বাড়ি বয়ে এলেন, এসে আমাকে থ্রেট দিয়ে গেলেন। হ্যাঁ, কেসটা বাইরে সেটেল করার জন্য অফার দিলেন। উনি আমাকে নরমে গরমে বুঝিয়ে দিলেন যে যদি আমি জুলিয়াকে জাস্টিস না দিই তাহলে আমার কত বড় ক্ষতি হতে পারে। লাস্ট তো একদিনের সময় দিয়ে গেছিলেন সব কিছু ঠিক করার জন্য। বিমান, উনি কি বলছেন? তুমি ওনাদের বাড়িতে গেছিলে কেসটাকে সেটেল করতে? দিশা, না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সবটা তোমাকে বুঝিয়ে বলছি। এক সেকেন্ড, এদিকে এসো, এদিকে এসো। বিমান, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। দিশা দেখো, আমি যা করেছি তোমার কথা ভেবেই করেছি। মানে বুঝতে পারছি না, এটার সাথে আমার কি সম্পর্ক? দেখো, এটা তো আমার প্রফেশন। এখানে সব কেস যে কোর্টে দাঁড়িয়ে জিততে হবে এমনটা নয়। অনেক সময় অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তার সাথে ডিল করতে হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হয়, অনেক রিস্ক নিতে হয় মক্কেলকে বাঁচানোর জন্য। আর সমস্যা হলো এই কেসের মধ্যে তুমি জড়িয়ে পড়েছ। দেখো, এসআরকে তো একজন ক্রিমিনাল। আমার ভয় হয় যে জুলিয়ার মতো তোমারও লাইফ রিস্ক হয়ে যায়। এই জন্য আন্টি ভয় পাচ্ছে। কাকু হয়তো মুখে কিছু বলছে না, বাট ভয় তো পাচ্ছে। কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে আমরা ভয় পাবো না। দেখো, এটার একটা সলিউশন দরকার। এই এসআরকে শাস্তি হওয়া দরকার। কেন বুঝতে পারছো? একদম ঠিক হবেই, আমি বলছি তোমাকে। আমি তোমার আর জুলিয়ার কথা ভেবেই কিন্তু আমি চেষ্টাটা করেছিলাম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিশা। আর দেখো, জুলিয়ার লয়ার হিসেবে আমি বিপক্ষকে এই অফারটা দিতেই পারি। এটা আমার রাইটসের মধ্যে আছে। না, অধিকার ফলিয়ে তুমি ভুল করেছো বিমান। দেখো, তুমি সবার ভালোর কথা ভেবে ওদেরকে বোঝাতে গেছিলে, কিন্তু ওরা বিষয়টাকে কিভাবে সেটেল করতে চাইছে তুমি তো জানো না। আমার মনে হচ্ছে ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এবার যা হওয়ার আদালতেই হবে। এই এসআরকে নোংরা চেহারাটা সবার সামনে আসা দরকার। কি তখন থেকে ওখানে দাঁড়িয়ে গুজুর ফুসুর করছেন মিস্টার লয়ার? কালকে তো আপনি আমাদের বাড়ি থেকে বলে এলেন যে কিভাবে আমাদের কেসটা হ্যান্ডেল করা উচিত। তাই আমরাও আপনার কথা বুঝতে পেরে এটাই সিদ্ধান্ত নিয়েছি যে দ্য গ্রেট এসআরকের সাথে জুলিয়ার বিয়েটা হোক। তাহলে জুলিয়ার সাথেও জাস্টিস করা হবে আর ওকে একটা সুন্দর ফিউচার গিফট দেওয়া হবে। একদম, তাই না? একদম। কিন্তু আমি তো এই বিয়েটা মানে জুলিয়া, তোমার যা করার তুমি ভেবেচিন্তে করো। দেখো, আমি এদের এক ফোঁটাও বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে বিয়ের কথাটা তোলা একটা উপর চালাকি হতে পারে। কি ভাবছো তুমি? হ্যাঁ, টাকা আছে বলে দুনিয়ার সবকিছু নিজের ইচ্ছা মতো করে যাবে? যখন খুশি মেয়েদের অসম্মান করবে, তারপর তাদের বিয়ে করে তাতে সম্মান দিতে চেষ্টা করবে। এটা কি ধরনের নোংরামি?
জুলিয়া, তুমি আমাকে ভুল বুঝছো? হ্যাঁ, আরে ডার্লিং, তুমি ভাবছো আমি নাটক করছি? আরে আমি সবার সামনে তো স্বীকার করেছি যে আমার ভুল হয়েছে, তোমার মতো একটা ইনোসেন্ট মেয়েকে ঠকানো। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রায়শ্চিত্ত করতে চাই। আর কি করবো বলো জুলিয়া ডার্লিং, আমি আমার মিস্টেক আর রিপিট করতে চাই না। আমি তোমাকে নিয়ে একটা সুন্দর লাইফ কাটাতে চাই। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। মিথ্যে কথা বলছো তুমি। না জুলিয়া, ট্রাস্ট মি, এখন যদি আমি মিথ্যা বলি তাহলে ঈশ্বরও আমাকে ছাড়বে না। মরার পর ঈশ্বরও আমাকে ক্ষমা করে দেবে না। তাই আজকে আমি আমার মনের সমস্ত ফিলিংস উজাড় করে তোমাকে বলছি, জুলিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বিশ্বাস করো, ওই বিলাসপুরের ঘটনার পর আমি ঘুমোতে পারিনি রাতে। ওই ঘটনাটা আমাকে হন্ট করছে একেবারে। বিশ্বাস করো, আমি বাড়িতে কথা বলে নিয়েছি, বাড়িতে কারো কোনো আপত্তি নেই। সকলের আশীর্বাদ নিয়ে আমরা এক্ষুনি বিয়ে করে নেবো। আরে এভাবে কি বিয়ে হয় নাকি? আরে মেয়েটা কি বলতে চায় সেটা তো আমাদের জানা দরকার। আঙ্কেল, বলছি যে দাদাভাই যেভাবে কথা বলছে আপনাদের হয়তো পুরো ব্যাপারটাই ফেক মনে হতে পারে, বাট বিলিভ মি, দাদাভাইয়ের কোনো খারাপ ইন্টেনশন নেই। আর বিশ্বাস করুন আন্টি, আমরা ওই বাড়িতে ভালো করে কথা বলে নিয়েছি, কোনো সমস্যাই নেই। ওই বাড়িতে আমাদের জুলিয়া এসআরকের বউ হিসেবে রাজরানী হয়ে থাকবে। আহা, বাহ বাহ বাহ। প্রথমে সম্মান লুটবেন, তারপর কেস দায়ের করার পর রাজরানী বানাতে চাইবেন। অ্যাকচুয়ালি আপনারা এই বিয়েটা দিয়ে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দিতে চাইছেন। আপনারা বুঝতেই পারেননি যে ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে। এই কেসটা যদি একবার কোর্টে ওঠে তাহলে আপনাদের এসআরকে সম্মান, সেলিব্রিটি স্ট্যাটাস সেটা ধবাস করে পড়ে যাবে, একদম ধুলোয় মিশে যাবে। তো একটা নতুন চাল চালতে এসেছেন, তাই তো? না না, আপনি ভুল ভাবছেন। আমরা আসলে না, আমি কোনো ভুল ভাবছি না। আমি না খুব ভালো করে জানি আপনারা প্রথমে লোক দেখিয়ে বিয়েটা দিতে চাইছেন, তারপর যেই ব্যাপারটা একটু থিতিয়ে যাবে, সবাই ভুলে যাবে, সেই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন বা মেরে ফেলবেন। এটাই প্ল্যান তো? তাহলে আমি বিয়ে করবো না। না, সেরকম হলে আমি একটা কাজ করছি, আমি কোর্ট পেপারে লিখে সাইন করে দিচ্ছি আমরা সবাই মিলে যে জুলিয়া ওই বাড়িতে বিয়ে করে গেলে ওর উপর কোনো মানসিক নির্যাতন হবে না। আমি লিখে দিচ্ছি। এক্স্যাক্টলি। এবার তো বলো জুলিয়া, তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, বিয়ে করলে তো ভালোই হবে আমার। কত বড়লোক ফ্যামিলিতে রাজরানী হয়ে থাকতে পারবো। কটা টাকার জন্য এদিক ওদিক স্ক্যাম করে বেড়াতে হবে না। হ্যাঁ, পেপারে লিখে দিন, বিয়ে করবো।